জীবনের তাগিদে মানুষকে অনেক দূরে চলে যেতে হয়। তেমনি আমার ফুফা উপার্জন করার জন্য প্রবাসে ছুটে গিয়েছে। আমি তখন অনেক ছোট, প্রাইমারিতে পড়ি। তখনই আমার ফুফুর বিয়ে হয়। বিয়ে হওয়ার কয়েক বছর পর ফুফা প্রবাসে চলে যায়। প্রবাস বলতে আমার ফুফা সৌদি আরব প্রবাসী। আমার ফুফার 20 বছর প্রবাস জীবনে সম্ভবত 4 থেকে 5 বার হয়তোবা দেশে আসছে। এখনও যে দেশে আসছে, দীর্ঘ 6 বছর পর দেশে আসছে। তাহলে বুঝতে পারছেন উনি কতদিন পর পর দেশে আসে। তো আমি আর আমার ফুফাতো ভাই মেহরাব একসাথে যাচ্ছি আমার ফুফাকে রিসিভ করার জন্য। তো আমাদের সাথে ড্রাইভার ছিল জালাল। সেই 2017 সালে আমার ফুফা দেশে আসছিল। প্রায় 6 বছর পরে মেহরাবের সাথে দেখা হবে। তো মেহরাব খুব আবেগপ্রবণ হয়েছিল যে তার বাবার সাথে কখন দেখা হবে। তা আমিও সেই আবেগটা দেখতে পাচ্ছিলাম যে মেহরাবের চোখে আনন্দ ছিল, তার বাবাকে অনেকদিন পর দেখতে পারবে। আর যখন মেহরাবের শেয়ার দেখা হয়েছিল তখন ছিল মেহরাবটা অনেক ছোট, তখন অনেক কিছু বুঝতো না। এখন মেহরাব ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তো আমরা কথা বলতে বলতে এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়েছি। আর দিনটা ছিল মেঘলা, চারপাশটা ছিল পানিতে পরিপূর্ণ। মাত্র কয়েকদিন আগের কাহিনী, হবে হয়তো 10-12 দিনের। তখন দেশটা স্বাধীন হয়েছে সবেমাত্র। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকাতে যখন ঢুকলাম তখন চারপাশে দেখলাম ছাত্রছাত্রীরা অনেক গ্রাফিতি এঁকেছে এবং চারপাশে বিভিন্ন লেখালেখি রেখেছে যা খুব প্রতিবাদী। এগুলো দেখে আমার আসলে অনেক ভালো লেগেছে। আর এয়ারপোর্টে আগে ঢুকতে অনেকটা হিমশিম খেতে হতো, তাদেরকে অনেক কফিয়ে দিতে হতো, কী যে ঝামেলা করতো। এবার যখন এয়ারপোর্টে ঢুকলাম তখন চারপাশে ছিল কোলাহলপূর্ণ। আর কোলাহল না থাকার কারণে আমার ফুফা আমাদের আসার আগেই এয়ারপোর্ট থেকে বের হয়ে যায়। তো আমরা যাওয়ার সাথে সাথে ওনাকে রিসিভ করতে পারি। আমিও সুযোগে বাবা ছেলের আনন্দপূর্ণ মুহূর্তটি ক্যামেরা বন্দি করে ফেললাম আর আপনাদের সামনে হাজির করে দিলাম। আর প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হই। তাই আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন।